নেত্রকোনায় আস্তানায় কমপক্ষে ১০০ নতুন জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে, এমন তথ্য দিলেন পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন। তিনি বলেন, ওই আস্তানা থেকে প্রশিক্ষণ নিয়ে গ্রেপ্তারকৃত জাবেদ চলে যায় নারায়ণগঞ্জের বরপায়। সেখানে গড়ে তোলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের জঙ্গি আস্তানা। তার গড়া সেই আস্তানা ব্যবহার করে জঙ্গিরা এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল, অর্থ প্রেরণ ও জিনিসপত্র আদান প্রদান করত। সকালে এন্টি টেররিজম ইউনিটের বারিধারা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নারায়ণগঞ্জ বরপা জঙ্গি আস্তানার প্রধান জাবেদকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এ বিষয়ে জানাতে বুধবার সংস্থাটির বারিধারা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন। তিনি জানান, জাবেদ নেত্রকোনায় আনসার আল ইসলামের আস্তানায় প্রশিক্ষণ নেওয়া দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। সেই আস্তানায় ১০০ নতুন জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে বলে ধারণা পুলিশের। এই খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গি বিরোধী অভিযান আরো জোরদার করেছে বলে জানান তিনি। অভিযান শেষে আমরা যে বিষয়টা দেখতে পাই যে দীর্ঘ প্রায় ৩ থেকে ৪ বছর ব্যাপী সেখানে এই প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালিত হচ্ছিল এবং সেখানে অলরেডি ১০০-এর মতো হবে যে নতুন জঙ্গি সদস্য, রিক্রুটেড জঙ্গি সদস্য, তারা ওখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে বলে প্রাথমিকভাবে আমরা অনুমান করি। জঙ্গি সংগঠনগুলো মতাদর্শের পার্থক্য থাকায় একসাথে কাজ করে না, কিন্তু সম্প্রতি তারা জোট করার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিদের রসদ ও অর্থ সংগ্রহের যোগান ঠেকাতে সরকারি সব সংস্থা একসাথে কাজ করছে। বাংলাদেশে অবস্থান করে তারা যে বিষয়গুলো অনায়াসে আগে করতে পারতো, এখন বাংলাদেশের বর্ডারটাও তাদের জন্য অনেকটা রেস্ট্রিক্ট হয়ে গেছে এবং তারা চেষ্টা করে যে তাদের এই সমন্বয়গুলো বা তাদের এই কন্ট্রোলিংয়ের যে বিষয়গুলো, তাদের নেতৃত্বগুলো, এগুলো বাহিরে কোথাও করা যায় কিনা। তিনি আরও জানান, আনসার আল ইসলামের সদস্যরা নারায়ণগঞ্জ বরপা জঙ্গি আস্তানাটি জঙ্গিদের চলাচল, অর্থ প্রেরণ ও জিনিসপত্র আদান প্রদানে ব্যবহার হতো। নারায়ণগঞ্জের আস্তানার ওভারঅল যে ব্যবহার, এটা একটা টার্মিনেটিং স্টেশন। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সদস্যরা যখন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেত, তখন তারা এই বাসাটি ব্যবহার করত। এরই মধ্যে জঙ্গিদের সক্ষমতা ধ্বংস করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আর এখন দেশে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানান তিনি। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।